দর্শক, গত কয়েকদিন থেকেই গুঞ্জন ছিল পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু গত রাতে ব্যাপারটা নিশ্চিত হওয়া গেছে যে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হচ্ছেন না। তিনি মন্ত্রিপরিষদে গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে আসছেন, সেই খবরটাই নিশ্চিত হওয়া গেছে এবং তাকে রাষ্ট্রপতি করতে চাওয়া হয়েছিল বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে। এই তথ্যটা সত্য, অর্থাৎ তিনি রাষ্ট্রপতি হতে চলেছেন, বিএনপির এই চাওয়াটা এটা সত্য। কিন্তু শেষ মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নিজেই হতে চাননি। সুতরাং বিএনপিকে বিকল্প রাষ্ট্রপতি খুঁজতে হয়েছে এবং বিকল্প রাষ্ট্রপতি হিসেবে তারা যাকে পছন্দ করেছে বলে গণমাধ্যম আভাস দিচ্ছে, তিনি সাবেক বিএনপির আমলের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সেই নামটাই শোনা যাচ্ছে এখন। মোটামুটি মোটা দাগে বলা যেতে পারে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, তিনিই হতে চলেছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। চলুন একটু জেনে দেখি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন রাষ্ট্রপতি হতে চাইলেন না, কোথায় থেকে এই নিশ্চয়তাটা আমরা পেলাম, সেই ব্যাপারটা আলোচনা করব। পাশাপাশি মির্জা ফখরুল মন্ত্রিপরিষদে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সেটাও আলোচনা করবে। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনা থাকলেও বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে তাকে করতে চাইলেও তিনি নিজে রাজি হননি এবং তার পরিবার থেকেই তাকে বলা হয়েছে তিনি যেন রাষ্ট্রপতি না হন। ব্যাপারটা নিশ্চিত করেছেন তার মির্জা ফখরুলের ভাই মির্জা ফয়সাল আমিন। মির্জা ফয়সাল আমিন তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। গত রাতে যুগান্তর এই তথ্যটা নিশ্চিত করেছে এবং ফয়সাল আমিন যেটা বলেছেন সেটা হচ্ছে যে দল এবং সুধী মহলে এ নিয়ে গুঞ্জন আছে, এটা সত্য। তবে বাস্তবতা হলো তিনি অর্থাৎ মির্জা ফখরুল নিজেই এই পদে আগ্রহী নন, এর কোনো সম্ভাবনাও আমি দেখছি না। অর্থাৎ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা তিনি দেখছেন না। মির্জা ফখরুলের পরিবারের এই সদস্য মনে করেন রাষ্ট্রপতির পদটি অত্যন্ত সম্মানীয় হলেও এটি মূলত একজন জননেতাকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করে দেয়। অর্থাৎ রাষ্ট্রপতি তো চার দেয়ালে বন্দী থাকেন, জনগণ থেকে, রাজনীতি থেকে বিচ্ছিন্ন থাকেন এবং রাষ্ট্রপতি, বাংলাদেশের রাষ্ট্রপতি অনেকটা ঠুটো জগন্নাথের মতো। প্রধানমন্ত্রী যা বলবেন সেখানেই হ্যাঁ বলা, ইয়েস স্যার বলা, আর মানে খাতায় সই করা ছাড়া আদতে তার কোনো কাজ নেই। তিনি বলেন এই পদটি সরাসরি এলাকার উন্নয়নমূলক কাজ বা জনগণের সরাসরি সংস্পর্শে থাকার জন্য উপযোগী নয়। ব্যক্তিগতভাবে আমিও তাকে এই পদে দেখার বিষয়ের সঙ্গে একমত নই। মির্জা ফয়সাল আমিনের এমন বক্তব্যের পর ফখরুল ভক্তদের মাঝে কিছুটা হতাশা দেখা দিলেও রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে ভিন্নভাবে দেখছেন। তাদের মতে রাজপথের ত্যাগী নেতা হিসেবে মির্জা ফখরুল সম্ভবত জনগণের কাছাকাছি থেকে রাজনীতি করতেই বেশি স্বচ্ছন্দ বোধ করছেন। অর্থাৎ মির্জা ফয়সাল আমিন তিনি নিশ্চিত করছেন যে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হচ্ছে না। এই নিশ্চয়তা তিনি যখন দিচ্ছেন তখন আমরা বিভিন্ন সূত্র অনুযায়ী যে খবর পাচ্ছি তাতে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন হতে চলেছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি এবং বিএনপির তরফ থেকে মন্ত্রিপরিষদের যে লিস্ট বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে এবং আমরাও বিভিন্নভাবে জানার চেষ্টা করেছি, সেই লিস্টে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে চলেছেন পরবর্তী স্থানীয় সরকার মন্ত্রী। স্থানীয় সরকার দলের সাধারণ সম্পাদক সাধারণত স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়, সেই রেওয়াজটাকে মানা হচ্ছে। যদিও আমরা দেখেছি শেষ দিকে আওয়ামী লীগ তার সাধারণ সম্পাদককে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বানিয়েছিল। আর ডক্টর খন্দকার মোশাররফ হোসেন পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন, এটা এখন মোটামুটি নিশ্চিত করে বলা যায়। আর মির্জা ফখরুল থাকছেন সরকারে, তিনি জনগণের মাঝে থেকেই রাজনীতি করতে চান এবং জনগণের কাতারে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন, এটা তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। দর্শক, আপনি কিভাবে দেখছেন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল নাকি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কোন চয়েসটা আপনি বেটার মনে করছেন? কিংবা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের মতো সিনিয়র নেতা যদিও শারীরিকভাবে একটু
ঝিমিয়ে পড়েছেন তিনি। 2001 থেকে 2006 ওই সময়ে স্বাস্থ্যমন্ত্রী থাকার সময়ে যেমন তার শারীরিক মানে শক্তি ছিল, অনেকটা জোয়ান ছিলেন, সেই অবস্থা তার নেই। এবং সেই অবস্থা না থাকার কারণে একটা মন্ত্রণালয় চালানোর মতো ধকল তার পক্ষে নেওয়া সম্ভব না হওয়ার কারণেই হয়তো তাকে বেছে নেওয়া হচ্ছে রাষ্ট্রপতির পদে, যে পদে মূলত চার দেয়ালে বন্দি থাকা আর রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হিসেবে বিবেচিত হওয়া ছাড়া আদতে ফিজিক্যালি কোনো কাজ নেই। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।